কাঁদে চোখের জলে মুখের লালে। কিন্তু আমি তো মানব, আমি মানব হয়ে কোনোদিনই কৃষ্ণ বলে কাঁদি নাই, কৃষ্ণ বলে কোনোদিন দুফোঁটা নয়নের জল ফেলি নাই। কানাইয়া, শ্রীদাম বলে কানাইয়া, ও কানাই, হেদিরে কানাইয়া ভাই তোর সঙ্গ চায়, ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই। কানাইয়া, সেদিনের কথা মনে নেই যখন আমরা বনে যেতাম, ধেনু চড়াতাম, ধেনু চড়াতে গিয়ে যখন আমাদের ক্ষুধা লাগতো আমরা গাছে গাছে উঠে ফলমূল পেড়ে খাইতাম। ফলমূল পেড়ে ওরা নিজে খাইতো, কানাইকে দিত না। কেন? যদি বিস্ফল হয় খেয়ে যে কানাই মারা যাবে, এজন্য ওরা কানাইকে দেয় না। ওরা নিজে খেয়ে যদি অমৃত ফল হয় নিজে খেয়ে তারপর বাকি অংশটুকু কানাইকে দেয়। ওরা কানাইকে এত ভালোবাসে। আর যদি বিস্ফল হয় খেয়ে ওরা মারা যায়, কানাই প্রাণে বাঁচায়। কানাইয়া, মনে নেই সেদিনের কথা? যেদিন আমরা কালিন্দীর কোলে ধেনু চড়াতে গিয়ে বড্ড তৃষ্ণার্ত হয়েছিলাম, পিপাসা পেয়েছিলাম, আর ওই তৃষ্ণা নিবারণের জন্য, পিপাসা মেটানোর জন্য কালিন্দী যমুনার বিষজল পান করেছিলাম। পান করে আমরা সকলে সবাই মারা গিয়েছিলাম। সেদিন তুই আমাদের প্রাণে বাঁচিয়েছিলি। বল ভাই, সে বাঁচা মরার মন্ত্রটা বলে দে। কানাই বলছে, পারবো না রে, এই বাঁচা মরার মন্ত্র আমি তোদের বলতে পারবো না। কেন? তুই যদি কোনোদিন মারা যাস তোকে কে বাঁচাবে বল? ওই বাঁচা মরার মন্ত্রটা জানতে পারলে তুই মারা গেলে আমরা তোরে প্রাণ ভিক্ষা দেব। কানাই যে ভগবান এ কথা ওরা জানে না, এ কথা ওরা জানে না। কানাইয়া, মন্ত্রটি বলে দে, বাঁচা মরার মন্ত্র। তুই মারা গেলে আমরা তোরে প্রাণ ভিক্ষা দিব। তখন কানাই বলে, শ্রীদাম, আমার ভান্ডারে যা কিছু ছিল আমি তো সব ভক্তের মাঝে বিলিয়ে দিয়েছি ভাই, শুধু রেখেছি এই বাঁচার মরার মন্ত্র। এই বাঁচা মরার মন্ত্র যদি আমি তোদের শিখিয়ে দেই তখন আমায় কৃষ্ণ বলে কেউ আর মানবে না ভাই। হরি বল। কৃষ্ণ বলে কেউ মানবে না ভাই। আমায় কৃষ্ণ বলে কেউ মানবে না ভাই। এই বাঁচা মরার মন্ত্র বিলিয়ে দিলে আমায় যে কৃষ্ণ বলে কেউ আর মানবে না ভাই। এই বাঁচা মরার মন্ত্র বিলিয়ে দিলে আমায় কৃষ্ণ বলে কেউ মানবে না ভাই। আমার এই মন্ত্র যদি বিলিয়ে দিই ভাই, আমায় দয়াময় বলে কেউ মানবে না ভাই। দয়া বলে মানবে না ভাই। বাঁচা মরার মন্ত্র বিলিয়ে দিলে আমায় কৃষ্ণ বলে মানবে না ভাই। এজন্য এ বাঁচা মরার মন্ত্র আমি বলতে পারবো না। তখন শ্রীদাম বলে, কানাইয়া, তাহলে তুই আমাদের ভালোবাসিস না, আমরা তোরে ভালোবাসি। কেমন? ও কানাই, মরিলে না মরি কত আপদ এরাই, জন্মে জন্মে পাই জানো তোমা হেন ভাই। কানাইয়া, তোর চরণে আমাদের একটি নিবেদন। ও কানাই, তুই যদি আমাদের ঘর ছাড়া গৃহ ছাড়াও করে দিস
তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু তোর সঙ্গ ছাড়া যেন আমারে করিস না ভাই। তোর সঙ্গ ছাড়া যেন করিস না ভাই, সঙ্গ ছাড়া যেন আমায় করিস না ভাই। তোর সঙ্গ ছাড়া যেন আমায় করিস না ভাই। আমি আর কোনো ধান চাই না কানাই, কিন্তু সঙ্গ ছাড়া যেন আমাদের করিস না ভাই। আমি আর কোনো চাই না কানাই, আহা, আমায় সঙ্গ ছাড়া যেন করিস করিস না ভাই। কানাইয়া, আমি এই নিবেদন রেখে গেলাম, তোর সঙ্গে সঙ্গে আমরা থাকতে চাই ভাই। এই নিবেদন রেখে গেলাম, সঙ্গে সঙ্গে থাকতে পারে ভাই। আমরা এই নিবেদন রেখে গেলাম, আমায় সঙ্গ ছাড়া যেন করি না ভাই। কানাইয়া, তোর চরণে আমাদের আকুল নিবেদন। কানাইয়া, তোর চরণে এই নিবেদন মাতৃহারা করে দিলেও দুঃখ নাই। আমার শুধু আর একটি নিবেদন, আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে, এ ভব সংসারে ভক্তিমতী মায়ের গর্ভে জনম দিও মোরে। জনম দিও মোরে। আবার যদি পৃথিবীর বুকে আসি, তোর চরণে এই নিবেদন, আবার যদি এই পৃথিবীর আলো দেখতে পাই, তোর চরণে শুধু একটাই নিবেদন, একজন ভক্ত ঘরে আমায় জনম দিও। একজন ভক্ত ঘরে আমায় জনম দিও। একজন ভক্তিমতী মায়ের গর্ভে জনম দিও। একজন ভক্তি মায়ের গর্বে জনম দিও। আমরা ঘরে বসে কৃষ্ণ ভজন করিতে পারি, একজন ভক্তের ঘরে আমায় জনম দিও। ঘরে বসে ভাজান করতে পারে, ভক্তিমতী মায়ের গর্ভে জনম দিও। ও কানাই, ভক্ত গর্ভে জন্ম দিও কেন? মা যদি ভক্তিমতী হয়, ওই মায়ের ঘরে আমরা ভজন করতে পারবো। হ্যাঁ, মা যদি ভক্তিমতী হয়, দেখবেন ওই মায়ের সন্তানও কৃষ্ণ ভক্ত হয়। মায়েরাই পারেন সন্তানকে কৃষ্ণ ভজন পথে এগিয়ে দিতে। হ্যাঁ, মা যদি ভক্তিমতী হয়, ওই মায়ের সন্তানও কিন্তু ভক্ত হয়। মায়ের গুণেই তো সন্তান। মা যদি চিটিংবাজি হয়, সন্তানও চিটিংবাজি হবেই হবে। মা যদি সচেতন হয়, সন্তানও সচেতন হয়। যেমন সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র, 16 বছর মাতৃগর্ভে ছিলেন।
16 বছর মাতৃগর্ভে ছিলেন, মাতৃগর্ভ থেকে তিনি নানা বিষয়ে জ্ঞানী হয়েছিলেন। কেন? তার মাঝে ছিল সচেতন, মা সচেতন ছিল বলে ওই মাতৃগর্ভ থেকে শুকদেব গোস্বামীও নানা বিষয়ে জ্ঞানী হয়েছিলেন। পৃথিবীতে তিনি আসতে চাননি, কেন? যে পৃথিবীতে এলেই মায়ায় পড়তে হবে, এই ভেবে তিনি আসতে চাননি। তো আমাদের একটু সচেতন হতে হবে। এজন্য বলি গর্ভ অবস্থায় মায়েদের সচেতন হতে হবে, গীতা অধ্যয়ন করতে হবে, গীতা পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, ভগবত সঙ্গ ভক্তের সঙ্গ করতে হবে। হ্যাঁ, আপনি যদি টিভির সিরিয়াল দেখেন আপনার সন্তানও দেখবে। হরি বল। তো কানাইয়া, ও কানাই, আমরা তোরে কেমন ভালোবাসি, তুই আমাদের ভালোবাসিস না। আমরা তোরে ভালোবাসি কেমন? তো মা ছাড়া মায়ের ও কানাই কোলেতে শোয়া থাকে। ওরে তোমা ছাড়া মায়ের ওরে কোলেতে শুয়া থাকে। ওরে ঘুমাইতে মাইতে কানায়, আমরা কানাই বলে ডাকি। ঘুমাইতে কানাই বলে আমরা ঘুমের ঘরে স্বপ্নে দেখি। আমরা ঘুমের ঘরে স্বপ্নে দেখে, আমরা ঘুমের ঘরে স্বপ্নেও দেখে। ভাই কানাই বলে আমরা জেগে উঠি ওই ঘুমের ঘরে তোরে স্বপ্নে দেখি। ভাই কানাই বলে জেগে উঠি ঘুমের ঘরে কানাই দেখি। কানাই বলে জেগে উঠি তখন মায়ের কোলার ভালো লাগে না। কানাই বলে জেগে উঠি মায়ের কোলার ভালো লাগে না। কানাই বলে জেগে উঠে মায়ের কোলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে। কানাইয়া, ঘুমের ঘরেও তোরে স্বপ্নে দেখতে পাই। যখন আমরা স্বপ্নে তোরে দেখতে পাই তখন কানাই কানাই বলে জেগে উঠি। মায়ের কোল তখন আমাদের আর ভালো লাগে না। তো মনে হয় স্বপ্নে কখনো মধুর বচন তুমি বলি নাই তোরে রে। ওরে মোরা স্বপ্ন কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা। ডেকেছি ওরে রে হারে রে, আই ভাই কানাই রে। ওরে ওরে রে ওরে রে ও আমাকে ভাই কানাই রে। ওরে ওরে রে হারে রে। কানাই
ধারা রে গোপসী সুরে রে ধারা ওরে রে হরে রে বলিয়া ডাকি রে গোপসী সুরে ধারা রে গোপসী সুরে ধারা। কত মেরেছি ধরেছি কান্ধেতে চড়েছি বলো বলেছি তোরে কত মেরেছি ধরেছে দেখেছি ওরে রে হরে রে আয় ভাই কানাই রে দেখেছি ওরে রে হরে রে। ডাকে ভাই কানাই রে। গোপ শিশুর এই ধারা রে গোপ শিশুর অবধারা মোরা সত্য সখ্য ভাব যে করি ওরে সুখ সুখ ভাব যে করি কবু কান্ধে চড়ি আর কান্ধে করি সত্য সাক্ষ্য ভাব যে করি কান্দে কান্দে করে প্রভু কান্ধে চড়ি কান্ধে করি সাক্ষ্য প্রেমে করে ভালোবাসি করে ও কানাই বুঝতে পেরেছি স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই তোরে রে ডেকেছি ওরে রে হারে রে বলিয়া ডাকি রে গোপ শিশুর এই ধারা রে কানায়া আমরা তোকে তুমি বলি নাই তোর জন্য অভিমান এজন্য তোর অভিমান তোকে তুই বলি নাই কিন্তু আমরা তোকে কেন তুমি বলি না আমরা তোরে বেশি ভালোবাসি তুই যে আমাদের কাছের মানুষ তুই আমাদের আপনজন যারা আপনজন দাদা ভাই বোন দিদি তাদেরকে তুই বলা যায় তাই না আর দূরের মানুষকে আপনি বলতে হয় আর যারা কাছের মানুষ দাদা ভাই বোন দিদি এদেরকে তুই বলা যায় তো তুই আমাদের কাছের মানুষ আমাদের আপনজন বলে তোকে আমরা তুই তুই বলে ডাকি তুমি বলি না তবে কাঁধে ওঠার জন্য অভিমান করবি না তোকে তুই বলে ডাকি এজন্য অভিমান করতে পারিস কাঁধে ওঠার জন্য নয় কেন তোর কাঁধে আমরা একবার উঠেছি কিন্তু তোকে আমরা বহুবার কাঁধে নিয়েছি কাঁধে ওঠার জন্য অভিমান করবি না সখ্য প্রেমে তোরে ভালোবাসি এমন ভালোবাসা ত্রিজগতেও হয় না জড়ীয় জগতে এমন ভালোবাসা হতে পারে না জড়ীয় জগতের ভালোবাসা কেমন স্বার্থের ভালোবাসা আপনার অর্থ সম্পদ আছে আপনাকে সবাই ভালোবাসবে অর্থ সম্পদ না থাকলে আপনাকে কেউ ভালোবাসবে না সংসারে ভালোবাসা দিতে পারলে ভালোবাসা থাকে দিতে না পারলে থাকে না হ্যাঁ বৌমাদের হাতের কাজকর্ম করতে পারলে ভালোবাসবে কর্ম করতে না পারলে বাসবে না
তাই নকুল বিশ্বাস বলেছেন, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কাদায় আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিয়াও মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসি শুধুই আমার মা। কৌটার দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা। মায় আমার বুকের সোধা পান করায়াও মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসি শুধুই আমার মা। সাধকের জীবন কাটে তার মঙ্গল কামনায়, মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। তাই নকুল বলে মা ছাড়া আর অন্য কেহ নাই, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ভাইদের ভালোবাসা কেমন? জড়ীয় জগতের অধিকাংশ ভাইরা আরো ভাইকে মারার চেষ্টা করে। আমি সবার কথা বলবো না, অধিকাংশ ভাইরা ভাইকে মারার চেষ্টা করে, প্রাণহানি করার চেষ্টা করে। কেন? ধন অর্থের লোভে। তো সখাগণের তো কোনো লোভ নেই, ওরা ধন দিয়ে কি করবে? ওরা জাগতিক ধন দিয়ে কি করবে? ওরা তো গোবিন্দ ধনের সঙ্গ পেয়েছে। যারা একবার গোবিন্দ ধনের সঙ্গ পায় তাদের কি এই জড়ীয় জগতে ধনের প্রতি আসক্তি থাকে? তাদের এই জড়ীয় জগতের ধনের প্রতি ছাওয়া পাওয়া থাকে না, আসক্তি থাকে না। জগতের জীবন, ভক্তের প্রাণ, নয়নের অশ্রু ভগবান আর সইতে পারলেন না। বললেন অগুর চন্দন অঙ্গে তেলে পিলে, 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 মোর না হয় তত সুখ, মোর না হয় কত সুখ, মোর না হয় তত সুখ। মোর না হয় কত সুখ। ওরে রে হারে রে বলিয়া ডাকিলে, ওরে হারে রে বলিয়া ডাকিলে, ওরে রে হারে রে বলিয়া ডাকিলে, ওরে হারে রে বলিয়া ডাকিলে, দ্বিগুণ বাড়ায় বউ, দ্বিগুণ বাড়াই দেব, দ্বিগুণ বাড়ায় বউ। দ্বিগুণ বাড়াই দেব। শান্তি পাই ভাই, শান্তি পাই ভাই, আনন্দ পাই ভাই, আনন্দ পাই ভাই, তুই তুই ডাকে আনন্দ পাই ভাই, তুই ডাকে আনন্দ পাই ভাই, দ্বিগুণ বাড়ায় বউ, দ্বিগুণ বাড়াই দেব, দ্বিগুণ বাড়ায় বউ। দ্বিগুণ বাড়াই দেব। ও শ্রীরাম, দুঃখ করিস নে। অগর চন্দন সর্বাঙ্গে লেপন করলে আমার যতটা সুখ হয় না, আর তোদের মুখে তুই তুই ডাক শ্রবণ করলেই আমি দ্বিগুণ আনন্দ পাই। এবার সাউন্ডটা বাড়িয়ে দেন ভাই। শেষ হয় নাই? বাবারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে কে বলেছে আমি কি সাজি নাই? তুই কি ভালো করে তাকে দেখেছিস? কি করে বলে শ্রীরামে করবো আমি কি? ওরে চোরা বাঁধি ধরা পড়ি, শ্রীরাম বসে রয়েছি, সুরবাদে ধরা পড়ে বসে রয়েছি। আমি মায়ের কাছে ধরা পড়েছি, আমি মায়ের কাছে ধরা পড়েছি। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে মায়ের কাছে বাধা পড়েছি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে মায়ের কাছে ধরা পড়েছি। শুধু একই জন্মে নয় জন্মে জন্মে মায়ের কাছে বাধা পড়েছি, জন্মে নয় জন্মে জন্মে মায়ের কাছে বাধা
বউ শ্রীদাম, কি করে যাই বল? আমি যে মায়ের কাছে ধরা পড়েছি, এ জন্মে ধরা পড়েছি মা নন্দরানীর কাছে। এর পূর্বে ধরা পড়েছিলাম মা ধরা সতীর কাছে। কবে? যেদিন মা ধরা সতীর গৃহে গিয়ে আমি মধ্যাহ্নে সেবা করতে চেয়েছিলাম ভক্ত নারদকে সঙ্গে করে। মা ধরা সতীর গৃহে গিয়ে আমি সেবা করতে চাইলাম, কিন্তু মা ধরা এমনই কাঙাল, এমনই দরিদ্র, আমায় সেবা দেবার মতো ঘরে কোনো তণ্ডুল ছিল না। ঘরে তণ্ডুল ছিল না বলে মা ধরা সতী এক মুদিখানার দোকানে গিয়ে স্তন কেটে বন্ধক রেখে তণ্ডুল এনে চাল ডাল এনে ভক্তির সহিত রন্ধন করে আমার সেবা দিয়েছিল। সেদিন থেকে আমি মায়ের কাছে বাধা পড়ে গেলাম ভাই। কি করে যাই বল? তোদের তো সকলের সকলই আছে, আমার যে মা ছাড়া আর কেউ নাই ভাই। এই মাকে ছেড়ে চলে গেলে আমার মা যে কাঁদবে। আর আমার মা যদি কেঁদে কেঁদে মারা যায়, গোষ্ঠীর খেলা করে এসে যদি দেখি ভাই শ্রীদাম রে, আমার মা প্রাণে মারা গেছে, আমার মা প্রাণে মারা গেলে তখন আমি কারে মা বলে আমি ডাকি? আমি ডাকিব ভাই, আমি মা বলিয়া হরি বল। আরে ডাকিব কারে রে ভাও, আমি করে মা বলিয়া আমি কারে ডাকি? আমি ডাকিব ভাই। শ্রীরাম রে, তখন আমি মা বলে আমি ডাকিব, আমি আমি ডাকিব ডাকিব ভাই। ভারে। আমার মা যদি প্রাণে প্রাণে মারা যায় ভাই, তখন কারে মা বলে আমি কারে ডাকি? আমি ডাকিব ভাই। যদি আমার মা যদি হরি মা বল। যদি মরে যাই ভাই, আমি মা বলিয়া ডাকিব কারে রে ভাই।
মায়ের মতো ভালো আর কেউ বাসে না। শ্রীদেবরে আমার মায়ের মতো ভালো কেউ বাসে না। এই জগতে মায়ের মতো ভালো আর কেউ বাসে না। এই জগতে মায়ের মতন ভালো আর কেউ বাছে না। মাসি পিসি সবাই ভালোবাসে বটে, কিন্তু মায়ের মতো ভালো আর কেউ বাসে না। ওরে মাসি পিসি ওরে মাসি পিছা ওরে ভালোবাসে ভালোবাসে বটে জগতে মায়ের মতো ভালো কেউ বাসে নরে। মাসে পেশে সবাই ভালোবাসে, কিন্তু মায়ের মতো ভালো ভালো কেউ বাসে না। তারাই জানে মাতৃহার সন্তান যারা, ওরে মাতৃহারা সন্তান যারা তারাই জানে মাহারা সন্তান যারা। তার মাতৃহারা সন্তান যারা মায়ের মর্ম বোঝে তারা মাহারা সন্তান যারা। ওরে মায়ের মার মা বোঝে তারা ওরে মাতৃহারা সন্তান যারা মায়ের মর্ম এই জগতে বোঝে তারা মাতৃহারা জগতের সন্তান যারা। ওরে মায়ের মর্ম বোঝে তারা জগতে মাতৃহারা সন্তান যারা। ওরে মায়ের মার মা বোঝে তারা ওরে
মাতৃহারা সন্তান যারা মায়ের মতো ভালো কেউ বাসে না। আমার মায়ের মতো ভালো কেউ বাসে না। ওরে আমার মায়ের মতো ভালো কেউ বাছে না। ওরে মায়ের মতো ভালো কেউ আসে না। সবাই ভালো বাসে বটে, আমার মায়ের মতো ভালো কেউ বাসে না। ভালোবাসা বলে মায়ের মতন কেউ ভালোবাসে না। সবাই ভালোবাসে বলে। আমার মায়ের মতন ভালো কেউ বাসে না রে। হে হে রে